আলটিমেটলি আমরা এখন যাচ্ছি জয়পুরে। থেকে জয়পুর যাওয়ার সময় পুরো আরাভালিজ পড়ছিল, আর মধ্যখানে একটু ডেজার্টের মতো লাগছিল। দেখুন গরম লাগছে, ভীষণ গরম লাগছে। দেখো এগুলো কাজ করা। এটা হচ্ছে জয়পুর এয়ারপোর্টের অ্যারাইভেলটা, খুব সুন্দর। ফার্মেসি আছে, জিনিসপত্র পৌঁছে গেছি এট লাস্ট। অনেক শরীর খারাপের পর গলা দিয়ে বেশি আওয়াজ বেরোচ্ছে না, কারণ আমরা খুব একটা বেশি কিছু খেয়ে নিই, খাওয়াটা একটু লাইটই রাখছি। এখন ওভারে বসে গেছি, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি এয়ারপোর্ট দিয়ে। আমাদের এবারে স্টে হচ্ছে গিয়ে দালালিতে। দেখা যাক হোটেল কেমন। আর জয়পুরের আমরা আগেও অনেকবার এসেছি। জয়পুর আমার ঘুরতে খুব ভালো লাগে, খুব প্রিয় শহর আমার। এবারের এক্সপিরিয়েন্স কেমন যায়, শরীর কেমন দেয়, সব তার উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে পত্রিকা গেট, আমরা আসবো। এটা তো এইটা হচ্ছে আমাদের দালালিতে রুম, খুব সুন্দর, অনেক বড় আছে। এরকম এখানে ক্যামেল করা আছে, বিকজ উই আর ইন রাজস্থান। আর again we have taken twin bed, so that's quite big. সত্যি এখানে মানে একটা মানুষের বাচ্চা নিয়ে, হ্যাঁ প্রিমিয়াম ডিলাক্স রুম, একটা মানুষের বাচ্চা নিয়ে শুয়ে যাওয়ার মতনই, ভেরি নাইস। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক করা আছে, টিভি, আর ওখানে কি মিনি বারটা যেটা হয় এখানটা করা আছে, সেটাতে ওটা দেওয়া আছে, টি কফির এখানে গল্প আছে। আর এটা হচ্ছে গিয়ে এই জায়গাটা আমার খুব পছন্দ, আমি আগেও এটা দেখেই এই রুমটা বুক করা হয়েছে। তলায় এটা করা আছে, এটা তো পুল, দ্যাটস ফাইন, কিন্তু এইটা খুব সুন্দর, আমি যখন তলাটা ঘোরাবো তখন দেখিয়ে দেবো। আর এইটা হচ্ছে পুরো হোটেলটা। এই জামাটা পরেছি, এটা আমার ওয়েবসাইট থেকে কেনা, আর সকাল থেকে এটাই পরে আছি। এবার আমরা বেরোচ্ছি জয়পুর সিটিটা এক্সপ্লোর করতে। আজকে শরীরটা একটু বলতে একটু ঠিক আছে, আর
চেষ্টা করছি একটা রেস্টুরেন্ট বুকিং পাওয়ার জন্য, দ্য জহরি বলে। এটা একটা বুটিক রেস্টুরেন্ট, অনেক পুরনো একটা হাভেলিকে এরা রেস্টুরেন্টে কনভার্ট করেছে, যদিও বা ভেজ, বাট স্টিল আমার একটু হালকা কিছু খাওয়ার ইচ্ছা করছে, একটু খিদে পাচ্ছে আফটার all that Delhi Valley that happened. চলুন তাহলে জয়পুর শহরটা আপনাদের যেটুকুনি পারছি এই শরীরে ঘুরিয়ে দেখাবো। আমরা উবারের জন্য ওয়েট করছি, কলকাতার মতো অবস্থা, শর্ট ডিসটেন্সে অ্যাকসেপ্ট করছে না। দেখা যাক আমাদের যদি দরকার পড়ে হায়ার সার্ভিস। আর এইটা হচ্ছে পত্রিকা গেট, এটা নতুন খুলেছে। আমরা যখন আগে এসেছিলাম সময় তখন এটা ছিল না, এটা একদম নতুন। আগে মানে 10 years back। কি বলছো? পুরোপুরি হিডেন জেম না, পুরোপুরি হিডেন। কি দিয়েছো তোমার? এটা কি দিয়েছো? এটা কমপ্লিমেন্টারি। Thank you. Looks good. So this is a variety of mushrooms. Good. And we are using like a nameko, pink oyster, king oyster, and served with a silky coconut pathania gravy. আমরা আজকে নিয়েছি এখানে সাম মাশরুম, ভেজ রেস্টুরেন্ট বলে, হ্যাঁ ভেজ রেস্টুরেন্ট বলে, কিন্তু as good as non-veg. Yeah, food good. তো বলেনি ছেলেটা। এই আমরা কোন জহরি বাজার সময় দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে পিঙ্ক সিটি। Nice, nice. Big for my face, But looking nice, yes. দেখি অন্যরকম দেখতে। আমাদের এই পুরো ট্রিপটা ট্রাফিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িতেই কেটে গেল। এখন আমরা যাচ্ছি সিটি প্যালেস। সিটি প্যালেস থেকে আমরা যাব হাওয়া মহলের সামনে, ততক্ষণ বন্ধ হয়ে যাবে। তো সামনে দিয়ে হয়ে আমরা চলে যাব হোটেলে আজকের মতো। এটা হচ্ছে জয়পুর সিটি প্যালেস। এখানে এখনো রয়্যালসরা থাকে। ये तो मैं भी यही सोच रहा हूँ।
যা রেনোভেট হচ্ছে এখন। আসল জায়গাটা বড় কোর্ট ছিল না, বড় করে কোর্ট ছিল। ওটা মানে ভেতরে আছে কিন্তু জানি না। এইটা করে গঙ্গা জল নিয়ে গেছিল মহারাজা সবাই সিং ইংল্যান্ডে। ওইটা প্যালেস, ওখানে এখনো রয়্যাল ফ্যামিলি থাকে জয়পুরের। আচ্ছা, আমার গলার আওয়াজ এত খারাপ কারণ কি আমরা যে দিল্লিতে যে অবস্থাতে ছিলাম তার জন্য আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তো আমি হয়তো ভয়েস ওভার করে দেবো কিছুগুলো, কারণ আমি বেশি পারছি না কথা বলতে। তো আমি সৌমুখে দিয়ে বলানোর চেষ্টা করছি। ওর খুব একটা বেশি পারে না, চেষ্টা চলছে। দরজা কোথায়? দরজা তো আচ্ছা, এটা হচ্ছে 4 সিজন কোর্টইয়ার্ড। এখানে বিভিন্ন গেটগুলো বিভিন্ন, হ্যাঁ এগুলো বিভিন্ন গেট। 4 সিজনের রানীরা বিভিন্ন গেটে আসে। তো ওই সিজনের গেটের এখন সব আন্ডার রেনোভেশন দেখছি। আর আগে যখন আমরা আসতাম না, এগুলো ওপেন টু অল ছিল, মানে আমরা বেশ ভালো করে ছবি তুলতে পারতাম। হ্যাঁ, এটা যেরকম বৃষ্টির সময় মানে ডেপিক্ট করেছে এই জায়গাটা ময়ূর দিয়ে, কি সুন্দর দেখুন। এটা শরৎকালের, এইটা দরজাটা এরকম। এইটা হচ্ছে ব্লু ঘরটা যেটার ভেতর শীষ মহল ঠাইল আছে। হ্যাঁ, এটা একটা মানুষের বাড়ি ভাবো সৌম। হ্যাঁ, মানুষে আছে এর ভেতরে। ধরো তোমার বাড়ির সামনে লোক এরকম লাইন দিয়ে দেখতে আসছে, তুমি কি একটু বিরক্ত হবে? যদি ইনকাম হচ্ছে, আমি হলে হয়তো একটু বিরক্ত হতাম। ওই জন্য তো প্রাইভেট আর পাবলিক আলাদা আছে না। বারান্দায় চা খেতে বসে, এত সুন্দর বারান্দায় না চা খেতে বসতে পারছে না, ব্যাকইয়ার্ডে চা খায় আমার আর তোমার মতো। নিশ্চয়ই বসে, কি রকম বলো তো, পাবলিকরা তো ভিউ করতে পারবে না এমন জায়গা বসে। দুঃখ আছে কিন্তু একটু। দুঃখ তো আছে, সব প্যালেস সব রাজপ্রাসাদের পিছনে একটা মানে দুঃখের হিস্ট্রি এবং মানে প্রসপারিটি হিস্ট্রি। এই যে সেই ফেমাস ক্যাফে যার অপোজিট দিয়ে দিয়ে হাওয়া মহল দেখা যায়, কিন্তু ভিড় দেখুন। তো এটা হচ্ছে হোটেলের বাথরুমটা, আমি তখন দেখাইনি, এখন দেখিয়ে দিচ্ছি। এখানে সমস্ত এরকম শেলফস করা আছে, আর ওখানে ফেস টাওয়াল রাখা আছে। এখানে সব অ্যামিনিটিস দেওয়া আছে, তার মধ্যে ডেন্টাল কিট, শেভিং কিট, কোম, কটন ইয়ারবাডস, শাওয়ার ক্যাপ সমস্ত দেওয়া আছে। আর এমনি বিশাল বড়। বাট এটাও
একটা লাল মাছ এখানে আমি ললিত থেকে অর্ডার দিলাম, দেখি কেমন খেতে করে। লাল মাছ ইজ ভেরি ফেমাস ইন রাজস্থান। ইটস স্লো কুক মাথানিয়া চিলিজ দিয়ে বানানো হয়, দ্যাটস ওয়াই ইটস রেড, তার জন্য এটাকে লাল মাছ বলা হয়। তো দেখাই আপনাদের লাল মাছটা। 1 2 3 না সত্যি লাল মাছ লালের মতোই করেছে, বাট টেস্ট কেমন করেছে জানি না। ভালোই। হ্যাঁ, এর সঙ্গে অর্ডার দিয়েছি আমরা পিস পোলাও, কারণ আর রুটি খেতে ইচ্ছা করছে না। এর মধ্যে আচার আর মিন্ট চাটনি আছে, আর সালাদ দিয়েছে, আর পাপাডাম আর স্প্রাইট। কেমন খেতে বলো? টেস্টি। তো জয়পুরে সারাদিন আমাদের এইভাবেই কাটলো। আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ।